অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নাম্বার 11 এর যে একক কাজটি, দলগত কাজটি রয়েছে, সে দলগত কাজটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব। তো এখানে বলছে যে উপরের দুটি অভিভাবক সভার মধ্যে কোনটি সফল হয়েছে বলে মনে করো এবং কেন, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রথমটিতে কী ধরনের অব্যবস্থাপনা ছিল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে মনে করো। তো এই 3টা প্রশ্নের উত্তর এখন আমরা করে ফেলব। এই উপরের অভিভাবক সমাবেশ 2 এবং 1 এর অনুচ্ছেদ অনুসারে, এই দুইটা সভার অনুসারে আমরা এখন এই দলগত কাজটি করব। তো চলো শুরু করা যাক। তো এখানে লক্ষ্য করো, আমাদের প্রথম প্রশ্নটি ছিল উপরের দুটি অভিভাবক সভার মধ্যে কোনটি সফল হয়েছে বলে তুমি মনে করো এবং কেন। তো উত্তরে আমরা লিখব যে উপরের দুটি অভিভাবক সভার মধ্যে দ্বিতীয়টি সফল হয়েছে বলে আমি মনে করি, কারণ দ্বিতীয় সভাটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সুশৃঙ্খলভাবে হয়েছিল। এবার দেখো, পরবর্তী প্রশ্ন ছিল আমাদের যে প্রথমটিতে কী ধরনের অব্যবস্থাপনা ছিল। তো আমরা সেখানে দেখেছিলাম যে প্রথমটিতে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ছিল, যেমন 1, অভিভাবকরা কোথায় বসবে সেটার সঠিক কোনো দিক নির্দেশনা বা নোটিশ বোর্ড ছিল না। 2, আসন বিন্যাসের সমস্যা ছিল, পর্যাপ্ত আসন ছিল না। 3, সময়ের অব্যবস্থাপনা ছিল, যথাসময়ে সভা অনুষ্ঠিত হয়নি। 4, শিক্ষকেরা অভিভাবকদের প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছে। এরপরে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে একটি অভিভাবক সভা আয়োজনে কোন কোন দিকে লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব একটি অভিভাবক সভা আয়োজনে যে সমস্ত দিকগুলো লক্ষ্য রাখতে হবে বলে আমি মনে করি। 1, সঠিক পরিকল্পনা। 2, সঠিক দিক নির্দেশনা। 3, সময় ব্যবস্থাপনা। 4, অভিভাবকরা কী কী ধরনের প্রশ্ন করতে পারে তার উত্তরগুলো আগে থেকেই ভেবে রাখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নাম্বার 11 এর একটি নমুনা উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।